বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। হ্যালো এভরিওয়ান, সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা যে স্যাড টিকটক ট্রেন্ডিং ভিডিও যে সাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ভিডিওটা মেক করতে হলে আমাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু ওপেন করতে হবে এবং আমাদের প্রথম ভিডিও ক্লিপ প্রয়োজন হবে আর সাউন্ড। তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। এরপর আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। আমরা প্রথম যে লিরিক্স ক্লিপটা এখানে ইউজ করবো, দেন এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা বেশ কিছু ফটো অ্যাড করবো। তাছাড়া এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে অবশ্যই মনে করে রিমুভ করে নিব। তারপর এখান থেকে আমরা চাইলে যে ফরম্যাটে অপশনে যাওয়ার পর এখান থেকে 960-তে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের ফরম্যাটটা আমাদের লেক্সটা অ্যাড করার কারণে ফরম্যাটটা কিন্তু ঠিক আছে। তো এখান থেকে আমরা পিকচার অ্যাড করবো জন্য প্লাস ওয়ান চাপ দেবো, দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে যাবো। দেন এখান থেকে আপনি আপনার ফেভারিট এখান থেকে 5টা ফটো সিলেক্ট করবেন। ওকে, তো আমাদের এই ভিডিওটির জন্য কিন্তু 5টা ফটো সিলেক্ট করতে হবে। এরপর আপনি অ্যাডে ক্লিক করবেন। তো এখান থেকে আমার ফরম্যাটের ব্যাপারে যেটা বলছে, এখান থেকে আমাদের ফরম্যাটটা আছে 9:60 রেশিওতে। এখন আমাদের 6:9-এ নিয়ে যেতে হবে এটাকে। এর জন্য আমরা এখান থেকে ফরম্যাট থেকে গিয়ে 6:9 করে দিব। ওকে, করার পর এই যে ভিডিও ক্লিপ এবং আমাদের ফটোসগুলো আছে এখান থেকে কিন্তু আমাদের ফুল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। একটু এদিক ওদিক হলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা পিকচারের উপরে ক্লিক করব। ওকে, পিকচার লেয়ারের উপরে ক্লিক করার পর রাইট সাইডে আমরা রোটেট করবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দেওয়ার পর এটা আমরা ফুল স্ক্রিন করে নেবে যেভাবে আমরা কিন্তু করতেছি। ওকে, তো একটু যদি আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জায়গায় দেখা গেলো 91, 95 এরকম হলে আপনার সমস্যা নেই, হালকা কিছু। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে আপনার এটা পারফেক্টলিভাবে কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা যতটুকু লাগে আপনি ওই অনুযায়ী কিন্তু জুম করে নেবেন। তো এটা কিন্তু একটা স্যাড স্ট্যাটাস ভিডিও। আপনি যদি আপনার স্ট্যাটাস অনুযায়ী অর্থাৎ আপনার ভিডিও অনুযায়ী যদি আপনি পিকগুলো এখানে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। তো এবার আমরা এখানে পিকচার ডিউরেশন অ্যাড করবো, এটা সাউন্ড অ্যাড করে নিব। এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টে, দেন এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এবার ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের যে 5টা পিকচারগুলো দেখতে পাচ্ছি এই পিকচার ডিউরেশন কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য এখান থেকে আমাদের যে পিকচার ডিউরেশনগুলো এগুলো প্রত্যেকটা আমাদের 3.5 করে দিতে হবে। এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচার এখান থেকে 3.5 করে দেবো। ওকে, অ্যান্ড আমাদের লাস্টের পিকচারটা আমাদের সাউন্ডটা যতটুকু থাকবে ঠিক ততটুকু করে দিতে হবে। তো এখান থেকে আমরা কিন্তু 3.5 করে দিচ্ছি। আশা করি এই বিষয়টা আপনারা কিন্তু খুব ইজিলি করতে পারবেন, যে ডিউরেশনটা অ্যাডজাস্টমেন্ট এবং লাস্টের পিকচারটা আমাদের এখানে 3 পয়েন্ট দিয়ে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে আর চেঞ্জ করতেছি না, মানে ডিউরেশন কম বেশি করতেছি না। আমরা 4টা পিকচার 3.5 আর লাস্টের পিকচার 3.0, অর্থাৎ যেরকম থাকে সেরকমই। দেন এবার আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। এর জন্য এখান থেকে আমরা প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। আমরা প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এখানে 5টা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। তো এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা একটা ইফেক্ট অ্যাড করতে পারেন। তাছাড়া এখান থেকে আমাদের হোয়াইট ফ্ল্যাশের যে একটা ইফেক্ট ছিল এটা কিন্তু অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা যে কোনো এক পজিশনে আপাতত দাঁড় করবো টাইম লাইনটাকে। দেন এখান থেকে ওভার অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারে, দেন এখান থেকে স্টক ভিডিওতে যাবো। তারপরে এখান থেকে হোয়াইট যে পিকচারটা আছে এটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাডে ক্লিক করবো। ওকে, তারপর এটাকে আমরা ফুল স্ক্রিন করবো। দেন আমরা এটা ইন পজিশন অবধি দিয়ে দিব। তারপর এটাকে আমরা 0.8 রাখবো। ওকে, রাইট নাও এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। দেন আমরা ওভারলে যেই হোয়াইট পিকচারটা আছে এটা আমরা অ্যানিমেশন দিব, এর জন্য অ্যানিমেশন। দেন আমরা এখান থেকে আউটে, তারপর এখান থেকে আমরা ফেড আউট। ওকে, তো এখান থেকে আমাদের যেহেতু 5টা পিকচার আছে অলরেডি আমরা একটা পিকচার কিন্তু এখান থেকে কাজ শেষ। তো এখান থেকে আমরা যে ফেড আউটের যে অ্যানিমেশন এটা কিন্তু অবশ্যই আমরা ফুল করে দেবো। ওকে, তো এখান থেকে আমি যেটা বলছি এখান থেকে আমাদের 5টা পিকচার আছে, আমরা কিন্তু অলরেডি একটা দিয়ে দিছি। তো এবার কী করবো, লেয়ারে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা বেশ কিছু বলতে আমাদের পিকচার যে কয়টা ঠিক ওই কয়টা কিন্তু কপি করে নিতে হবে। তো এখান থেকে আমরা কিছুটা শর্ট করে নিচ্ছি এগুলোকে, যেহেতু আমাদের যে পিকচারগুলো কিন্তু অনেকটা লং আছে। এখান থেকে আমরা প্রত্যেকটা ইন পজিশনে দিয়ে দেবো। ওকে, এখান থেকে আমাদের প্রত্যেকটার যে পিকচারগুলো আপনারা দেখতেছেন এগুলো ইন পজিশনে দিয়ে দিতে হবে। তো আশা করি আপনারা এই জিনিসটা কিন্তু করতে পারবেন, যেহেতু আমরা অনেক ভিডিওতে এই কাজগুলো দেখিয়ে থাকি।
তো এখান থেকে হচ্ছে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা একটা ইফেক্ট অ্যাড করবো। এই ইফেক্টটা কিন্তু আমরা পরে অ্যাড করতে পারি, তো আমরা এই ইফেক্টটাকে আমরা পরে অ্যাড করবো এটাকে এক্সপোর্ট করার পর। তাছাড়া হচ্ছে আমরা এই যেহেতু আমাদের রোটেটিং অবস্থা রয়েছে, আমরা ইফেক্টটা অ্যাড করলে কিন্তু আমাদের হচ্ছে আর কি ভিডিওটা ম্যাচিং করবে না। এই কারণে আমরা এখান থেকে ভিডিওটাকে আগে সেভ করবো, এর আগে চাইলে আপনি ভিডিওটা কিন্তু প্লে করে দেখতে পারেন। তো এখান থেকে আমরা যেটা করবো, প্রথমে একটা ট্রানজিশন ইফেক্ট দিয়ে নেবে, যেন প্রথম পিকচার ক্লিক হচ্ছে মাইনাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ফ্ল্যাশেসটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো, ওকে, যেটা না দিলেই নয়। তারপর এখান থেকে আমরা রেজলিউশনটাকে হচ্ছে হাই করে দেবো, দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। তো এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটাকে সেভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং হচ্ছে আমাদের যে টিকটক লাইকের রেশিওটা ওই প্ল্যাটফর্ম অনুযায়ী নিয়ে যাবো। তাছাড়া হচ্ছে আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করবো, যেটা হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত বা আপনার যদি সেরকম কোনো পছন্দের কোনো ইফেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইফেক্টগুলোকে অ্যাপ্লাই করে নিতে পারেন, ওকে। যেমন আপনার ফেভারিট যদি কোনো ভালো আর কি জানা কোনো ইফেক্ট থেকে থাকে, যে আপনার এই ইফেক্টটা আপনার স্যাড যেই সাউন্ডটা, এটা যেহেতু একটা সেট সাউন্ড, সেক্ষেত্রে আপনি একটা যে কোনো একটা ইফেক্ট এখানে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করবো, এবং হচ্ছে আমাদের ভিডিওটা যেহেতু রোটেট করতে হবে, সব কিছু আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো, ওকে। তো এখন রাইট নাও এখান থেকে আমরা ডান বাটনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে আবারও ক্লিক করবো। ক্লিক করার পরে তারপর এখান থেকে ভিডিও অপশনে যাবো, যাওয়ার পর ভিডিওটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাডে ক্লিক করবো। এরপর আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। এখন হচ্ছে 6:9 থেকে আমরা 9:60 কনভার্ট করবো। এখানে আমরা 9:60 ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবো, ভিডিও লেয়ারে। দেন হচ্ছে আমরা এটাকে লেফট সাইডে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ফুল স্ক্রিন করে নিব এইভাবে, ওকে। দেন হচ্ছে আমরা এই নিয়ে যে ওয়াটারমার্কটা, এটা অবশ্যই মনে করে রিমুভ করে নিতে হবে। তো তারপর এখান থেকে হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের ফটো স্টার পজিশনটা কোথায় আছে। তো এখান থেকে হচ্ছে মূলত আমাদের স্টার পজিশনটা এইখানেই, ওকে। তো এখান থেকে আমরা কিছুটা ধীরে ধীরে স্ক্রল করবো সাইডে, এইখানে যেহেতু, তো এখান থেকে আমরা একটা ইফেক্ট অ্যাড করবো, যেন ইফেক্ট অপশন, তারপর হচ্ছে ভিডিও ইফেক্ট। দেন এখান থেকে হচ্ছে আমরা একদম শেষের দিকে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা নেচারে চলে যাব। এখান থেকে ভুল হয়েছে যেটা, তো নেচারে আসার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ইফেক্ট আছে, ওকে। তো চাইলে এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে একটা ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমরা মূলত এখান থেকে আমরা একটা ইফেক্ট অ্যাড করব, যেটা হচ্ছে আপনারা আমাদের ভিডিওতে হয়তো বা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আমরা যেই ইফেক্টটা দেখতে পাচ্ছেন, তো এইটা আমরা সিলেক্ট করবো, ওকে। তো এখান থেকে হচ্ছে প্যাটেলস যে ইফেক্টটা, এইটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। তারপর এই ইফেক্টটাকে আমরা হচ্ছে আমাদের ভিডিও ইন পজিশনে দিয়ে দেবো, আমাদের ভিডিও যতটুকু ঠিক ততটুকু করে দিব। তো তারপর এখন জাস্ট আমরা ভিডিওটা কিন্তু চাইলে প্লে করে দেখতে পারি, ওকে। তো এখান থেকে আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইটেড মিউজিকের সমস্যার কারণে। তো আপনি আপনার মতো করে কিন্তু, আমি যেটা বলছি, আপনারা চাইলে অন্য কোনো একটা ইফেক্ট দিয়ে নিতে পারেন। আপনি আপনার মতো করে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো মেক করতে পারেন, ওকে। তো মূলত আজকের ভিডিও এই পর্যন্ত। তাছাড়া আমরা যে ভিডিওটা আবারও সেভ করতে হবে, এর জন্য এখান থেকে অবশ্যই রেজলিউশনটা হাই করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আপনার কাছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।